আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার ভয়েস ক্লিয়ার আছে? হ্যাঁ আপু। ঠিক আছে, সবাই একটু আনমিউট হয়ে বলেন আপনারা সবাই কেমন আছেন। আপু আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে আপনাদেরকে সময় দেওয়া, বহুত দিন সময় দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ আপু আপু ভালো আছি। আপু কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপু আপনার কি হচ্ছে আগের চ্যানেলটা নষ্ট হয়েছে ইউটিউব চ্যানেল? আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, এই জন্য আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছি। আর এখন থেকে ওই চ্যানেলেই ভিডিওগুলো আপলোড করা হয়। চ্যানেলের লিঙ্কটা এখানে স্বপন ভাই একটু দিয়ে দেন, তাহলে যারা জানেন না ওইখান থেকে দেখে নিলে হবে। হ্যাঁ আচ্ছা আপু, হ্যাঁ। ওই যে কি বলে মানে বায়ার আর কি, মোটামুটি ধরেন ক্লায়েন্ট আমি ওই যে শিটে রাখবো, তো ওইটা ডিটেলস কিভাবে রাখবো, মানে সবকিছু ওই চ্যানেলের লিংক তারপরে ডেসক্রিপ আচ্ছা, মানে এগুলা। এক মিনিট আমি একটু দেখাচ্ছি, ওয়েট আমি স্ক্রিন শেয়ার করে একবারে দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখা দেন। মানে আমি আপু হচ্ছে খুঁজতেছি তো, নতুন দেখতেছি আপনার চ্যানেলটাতে তো আগের আগের যে ইউটিউবে এখন গুরুত্বপূর্ণ আর ঢুকতে ভিডিওগুলো ছিল পারতেছি ওগুলো না। একটু শেয়ার করেন। আচ্ছা, দুইজন একসাথে কথা বলছেন, ক্লিয়ারলি শুনতে পারি নাই, আরেকজন কি বলছেন? বলছি আপু যে হচ্ছে আগের ভিডিও ইউটিউব চ্যানেলে যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো ছিল ওগুলো এটাতে আবার শেয়ার করেন। হ্যাঁ, আমি কি যে কয়েকটা ছিল আমার কাছে ওইগুলো আমি শেয়ার করে দিছি। আর কিছু কিছু নাই ভিডিও, কারণ আমার ওই যে ড্রাইভ থেকে ক্লিক লেগে সব ডাটাগুলো ফরম্যাট হয়ে গেছে, যার কারণে ডাটা রিকভারি করার সময় হয়ে ওঠে নাই, তাই রিকভারিও করা হয় নাই। এই জন্য যতগুলো আমার পেজে যেগুলো ছিল এগুলো দিয়ে দিছি, বাকি আমি নতুন করে ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দিব। আর আপনারা কোনটা ইমার্জেন্সি লাগবে ওটা গত ক্লাসে আমার অনেকে বলছেন, কিন্তু ওগুলো নিয়ে ভিডিও আমি মেক করার সময় পাই না, তবে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে ভিডিওগুলো মেক করে ছেড়ে দেওয়া হবে। আর এর বাইরেও যদি কারো কোনো থাকে যে এই টপিকের ভিডিও ইমার্জেন্সি দরকার, ওটা দেখাবো। আরেকটা ভাইয়া আছেন যিনি অনেকদিন ধরে ইউটিউবে কমেন্ট করে যাচ্ছেন, জানি না উনি আজকের ক্লাসে জয়েন আছেন কিনা। উনি বলতেছিলেন ক্লায়েন্টকে ক্যালেন্ডলি লিঙ্ক দেওয়া নিয়ে একটু সমস্যা ছিল, এটা একটু দেখাই দেওয়ার জন্য আজকের ক্লাসে এটা দেখাই দিব। তার আগে যে ভাইয়াটা কোশ্চেন করলেন যে আপু লিঙ্ক গুলো কিভাবে রাখবো, ধরেন আপনি ইউটিউব থেকে ক্লায়েন্ট হান্টিং করতেছেন, হ্যাঁ, ইউটিউবে আপনি একটা নিশ লিখে সার্চ করলেন। আচ্ছা, আমার এখানে আগের অনেক নিশ ছিল, এই যে যে শিট গুলো এই সবগুলোই আপনাদের আগের ইউটিউব চ্যানেলে এগুলো সম্পর্কে ভিডিও বানিয়ে দেওয়া 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 হয়েছিল এবং সবগুলো শিটও দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ এখন তারপর তো নাই দেখতেছি। হ্যাঁ, এখন তো নতুন চ্যানেলে এগুলো দেওয়া হয় না, যেগুলো যেগুলো ছিল ভিডিও আমার কাছে ওইগুলো দিয়ে দিছে, বাকিগুলো দেওয়া নাই। তারপরও আমি এগুলোর উপর আবার নতুন করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দিব একটু আপডেট করে। হ্যাঁ, কারণ হ্যাঁ এটা তো অনেক ঠিক আগের আছে। ছিল, একটু আপডেট করে দিয়ে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে যদি নিশের কথা বলি, যেমন ধরেন, আচ্ছা ধরেন আপনি একটা নিশ লিখে ইউটিউবে সার্চ করলেন, ধরেন আমি যে কোনো একটা নিশ দিয়ে দেখালাম, ধরেন আমি এই নিশটা নিয়ে সার্চ করলাম। এখন এই নিশের উপরে যে চ্যানেলগুলো বা যে ভিডিওগুলো আছে সেগুলো আমি দেখতে পারবো, তবে দেখেন অনেক আগের ভিডিওগুলো দেখাচ্ছে না, যেমন 3 বছর 2 বছর আগে। আপনি এই যে হাতের ডান পাশে ফিল্টার্স নামে অপশন, একটু মিউট থাকেন, ফিল্টার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে দিস ইয়ার বা দিস মান্থ করে নেবেন, তাহলে এই বছরের মধ্যে বা এই মাসের মধ্যে যে ভিডিওগুলো আপলোড হয়েছে ওইগুলো পাবেন। এরপরে দেখেন তারপরেও অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ এলা চ্যানেলগুলো চলে আসতেছে, এই যে অনেক বেশি। তো যেহেতু আপনি ক্লায়েন্ট হ্যান্ডিং করবেন, আপনার টার্গেট হচ্ছে ছোট ছোট চ্যানেলগুলো, এই জন্য আপনি আবার ফিল্টারে যাবেন, এখান থেকে ওভার 20 মিনিটস করবেন, তাহলে দেখতে পারবেন এখানে তারপরেও অনেক বেশি আসতেছে। তাহলে আমরা আরেকটু আমরা আবার এখানে গিয়ে ধরেন আপলোড ডেটে ক্লিক করি। হ্যাঁ, এখন ছোট ছোট চ্যানেলগুলো আসছে, তারপর মাঝে দিয়ে একটা চ্যানেল বড় চলে আসছে। এই যে মাঝে মাঝে দিয়ে একটা চ্যানেল ছোট আছে। তো ধরেন আপনি একটা লিস্ট লিখে যখন সার্চ করলেন, এই যে ছোট ছোট চ্যানেলগুলো আপনি সর্বপ্রথম কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে চেপে ধরে রেখে মাউসের কার্সর দিয়ে চ্যানেলের নামের উপর একটা ক্লিক দিবেন, তাহলে নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। তাহলে আর আপনার এই যে রাইট ক্লিক করে তারপরে ওপেন নিউ ট্যাব করা লাগে না, দেখা যায় এক ক্লিকে হয়ে যায়। তো আমি এই চ্যানেলটা ওপেন করলাম, এখন ধরেন এই চ্যানেলটা সমস্যা আছে, ধরেন আমি হচ্ছে এখন এই চ্যানেলটাকে নিচ্ছি, একে হচ্ছে আমি পরবর্তীতে মেসেজ দিব। তো এখন প্রথমে আপনার কি করতে হবে, চ্যানেলের লিঙ্কটা নিতে হবে, চ্যানেলের লিঙ্কটা কপি করবেন, এখানে একটা শিট বানাবেন, প্রথমে চ্যানেল লিঙ্ক, তারপর ফেসবুক বা ওনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস গুলো আপনার দরকার, যেগুলো যেগুলো পাবেন ওইগুলো জাস্ট এখানে রেখে দিবেন। কারণ আমি এই যে চ্যানেলের লিঙ্ক রাখছি, এরপর এনার অ্যাবাউট সেকশনে গিয়ে দেখবেন এনার কি কি আছে, যেমন এনার ইনস্টাগ্রাম আছে, এটা কপি করবেন, আবার ইনস্টাগ্রামের জায়গায় এসে এই যে এখানে ধরেন ইনস্টাগ্রাম লিখলেন বা ইমেল লিখলেন, ইমেল টু লিখলেন। কারণ অনেক সময় দেখা যায় দুইটা তিনটা ইমেল থাকে, এই জন্য আমি এখানে একটা ট্যাব বাড়ায় নিছি, যেমন এখানে হচ্ছে ইমেল টু দিয়ে দিলাম। তো এরকম করে আশা করি এরকম করে যদি রাখেন, তারপর যখন আপনি মেসেজ দিবেন তখন শুধুমাত্র এক একটা ওপেন করবেন আর গিয়ে তার চ্যানেলটা অ্যানালাইসিস করে, যে এই চ্যানেলটাকে আসলে আমার কি ধরনের মেসেজ দেওয়া উচিত, আগে চ্যানেলটা দেখবেন। আন্দাজে মেসেজ দিবেন না কখনোই, চ্যানেলটাকে দেখবেন যে আসলে এই চ্যানেলে কি কি সমস্যা আছে, আসলে কোন ধরনের ভিডিও ছাড়তেছে,
এবং একে আসলে কোন ধরনের মেসেজ দিতে হবে এ আসলে চাচ্ছেটা কি। আচ্ছা, মূলত এটাই। হ্যাঁ, আপনি আগে চ্যানেলটা দেখে অ্যানালাইসিস করবেন, তাকে কি ধরনের মেসেজ দিতে হবে, তার চ্যানেল সম্পর্কে আগে বুঝবেন, তার বিজনেস সম্পর্কে বুঝে তারপর এই রিলেটেড তাকে মেসেজ দিতে হবে। আর মুখস্থ টেমপ্লেট দেওয়ার দরকার নেই, তাহলে রেসপন্স পাবেন না। আচ্ছা, এভাবে করে হচ্ছে মেসেজ দিবেন ক্লায়েন্টকে, আর এভাবে করে শিট রেডি করবেন। ঠিক আছে ভাই, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ আপু, বুঝতে পারছি। আপু আরেকটা বিষয়টা হচ্ছে, আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের জন্য আর কি, সবার জন্য ভালো হবে। হুম। ওই যে লিঙ্কডইন রিস্ট্রাক্ট, এটা খুবই হচ্ছে আর কি, ও এটা নিয়ে একটু খুবই তাড়াতাড়ি একটা ভিডিও দিন। আচ্ছা, লিঙ্কডইন রিস্ট্রিক্ট হওয়ার কারণে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। ওকে। আচ্ছা আপু, ধন্যবাদ। ওকে, আচ্ছা, আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু হ্যান্ড রাইজ করেন, আগে কোশ্চেন গুলো নেই, তারপরে হচ্ছে ওই ক্যালেন্ডারি বিষয়টা নিয়ে একটু দেখা দিবেন। হ্যাঁ, হ্যাঁ, বৃষ্টি রহমান আপু, আপনি একটু আনমিউট হন। হ্যাঁ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, বলেন। জি আপু, অনেক ভালো লেগেছে আপনি আজকে সাপোর্টে। ও আচ্ছা, ওকে আপু, সমস্যা নেই। ঠিক আছে, ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে একবার করে আসার জন্য। আচ্ছা। জি আপু, আমি আপনার সঙ্গে লাস্ট নাইটে কথা বলছিলাম ওই যে একটা ক্লায়েন্ট নিয়ে। হুম। তো উনি পে করবেন, মানে পেমেন্ট দিবেন, কিন্তু ওনারই কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। কি মুসিবত! তাহলে ওনার কি এই কি, ক্ষেত্রে তোমার কাছে জিজ্ঞাসা করেন যে তুমি কোন মেথডে পেমেন্ট করতে পারবে, তোমার কাছে এরকম কোনো ইয়ে আছে কিনা। মানে উনি আফ্রিকান, তো উনি বলতেছেন যে আমি তো হচ্ছে মানে মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে আমার কাজগুলো করি, আমি হচ্ছে ইন্টারন্যাশনালি এখনো কোনো কাজ করাইনি। তো এক্ষেত্রে আমি কি করতে পারি এরকম বলছে। তো আমি তো আর কোনো মেসেজের রিপ্লাই দেইনি এখনো। তাহলে আপনি একটা কাজ করেন, ক্লাস শেষে আমাকে একটা ইনবক্স করেন, তারপরে আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ, সমস্যা নেই। আর কোনো না কোনো মাধ্যমে তো পেমেন্ট নেওয়া হয়ে যাবে, পেমেন্ট নেওয়া নিয়ে কোনো প্যারা নেই। ক্লাস শেষে জি অথবা আপু। এখন একটু ইনবক্সে নক দিয়ে রাখেন, আমি ক্লাস শেষে আপনার এটা সলিউশন করে দিচ্ছি। আচ্ছা। ওকে না, আপু, ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই আপু, এভাবে বলছে। আপনি তো বুঝতে পারছি, অবশ্যই সমস্যা নেই। বুঝতে পারছেন। উনি যেটা আছে ওনার ওইটার মাধ্যমে কিভাবে কি করা যায় আমরা এটা নিয়ে আপনাকে হুম, জানাবো, সমস্যা নেই। দেখি কি করা যায়। জি আপু। আচ্ছা, ওকে, ঠিক আচ্ছা আছে। আপু। ওকে আপু। আচ্ছা আপু, আর হচ্ছে এই যে কম্পিটিটর রিসার্চ আজকে যেটা আমরা এতে দেখলাম, এর আগের আমাদের এটা মিটিং এ যেটা দেখলাম কম্পিটিটর রিসার্চ, হুম। তো এটার জন্য কি আমাদের কোনো এক্সট্রা ক্লাস আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি আমাদের পেইড ও, স্টুডেন্ট? হ্যাঁ বেশ। অবশ্যই আপু। আচ্ছা, আমি চিনতে পারিনি। হ্যাঁ, আপনাদের ওই শিডিউলে দেওয়া আছে তো আপু, কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে। এই আচ্ছা, যে ওটা মনে হয় আমি আগামীকালকেই ক্লাস check আছে। করে দেখি। আচ্ছা, ওটা সমস্যা নেই মনে হয় তাহলে। আমি হয়তো দেখিনি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আপু, ঠিক আছে। ওকে আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করেন, এখন ক্লাসে থাকতে আপনি আপনার সিলিম বসে একটু নক দেন, উনি আপনাকে এই ক্লাস করা অবস্থায় সলিউশন দিয়ে দিবেন। আর নয়তো বা আপনি একটু অপেক্ষা করেন, আমি ক্লাস শেষে আপনার সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা ট্রাস্ট, ভাই, আচ্ছা। TRUST, নাম নাই, বাট ট্রাস্ট। আপনি কে আমি জানি না শিওর, একটু আনমিউট হয়ে আপনার কোশ্চেনটা করে ফেলেন। নাম দিলে সুবিধা হয় শুনতে বা কোশ্চেন করতে, ডাকতে। হ্যাঁ, আসেন আপনি, ভাইয়া না আপু জানি না। ও, মিউট কে, আনমিউট হন, আনমিউট হন। মানে আপনার নাম পিসি, কই? হ্যাঁ, নাম। আপু যে উইন্ডোজ দিছি তো পিসি, এর জন্য মানে আচ্ছা, দেওয়া হয় নাই আর কি। আচ্ছা, ঠিক আছে। তা ওই কি আমার অবস্থা? একটু পেমেন্ট নিয়ে ঝামেলা, মানে কিছুদিন পরশুদিন একটা বাইর পাইছি কাজের আগে আমাকে পেমেন্ট করার পরে আমার নিজের পেপাল অ্যাকাউন্ট মানে ব্যান্ড হয়ে গেছে আর কি। এখন উনি যখন আমি পেমেন্টটা নেই, উনি আমাকে বলতেছে যে তোমার নাম এটা ভিন্ন কেন। বললাম যে এটা আমাদের এজেন্সি দেয়া পেপাল অ্যাকাউন্ট, আর নেক্সট ডে যে আবার যে পেমেন্ট উনি দিবে, এখন ওনাকে আমি কি বলবো তাহলে এখন? কারণ প্রথম অবস্থায় তো আমার জানাই ছিল যে এটা তুমি ভিন্ন, আমি স্ক্যাম খাইছি এর আগে, বিশ্বাস করে বাইরে না। তারপরেও কাজ করতেছেন না ওনারা অলরেডি? আপনি হ্যাঁ, কাজ করতেছি অলরেডি। পেমেন্ট একবার নিছেন অন্য একটা পেপালে, কিন্তু ওটা না, ইয়া হয়ে পেপাল গেছে। ওটা আমার নিজস্ব পেপাল অ্যাকাউন্ট ছিল। আচ্ছা, ওটা ব্লক হয়ে গেছে নাকি? হ্যাঁ, উনি পেমেন্ট দেওয়ার পরে পরে দেখি ব্লক হয়ে গেছে। পেমেন্টটা কি উইথড্র করতে পারছিলেন? না, পেমেন্ট ওরকম আটকায় আছে। তাহলে ওনারা রিফান্ড করে নিতে বলেন। উনি আবার ব্যাক নিতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, কি বলেন? আমি কিভাবে ওনার সাথে, বলবো এখন, আমি তো বুঝতেছি না। আচ্ছা, আপনি এক কাজ করেন, ক্লাস শেষে একটু নক দিন, আমি আপনাকে সুন্দর করে মেসেজ লিখে দিব। উনি এটা হচ্ছে কি, উনি 6 মাস পর্যন্ত ওইটা রিফান্ড নেওয়ার একটা ইয়ে রাখে, যেহেতু উনি আপনাকে পেমেন্ট করছে, উনি এটা রিফান্ডও নিতে পারবে, কোনো সমস্যা নেই। উনি যদি রিফান্ড নিয়ে না, আপনি আবার নতুন পেপালে নিয়ে নিতে পারবেন। ওনাকে প্রয়োজনে আপনার পেপালে একটা স্ক্রিনশট দিয়ে দেখান যে দেখো আমার পেপালটা এটা ব্লক হয়ে গেছে, যেহেতু আমাদের বাংলাদেশে এটা অ্যাভেলেবল না, যার কারণে আমার এখান থেকে এরকম হয়েছে। বাইরে আপনি চলে তখন, যাবে এই ভয়েতে আমি
কি বলেছেন ওরকমই আচ্ছা, আছে আপনি যদি না মেসেজ দিতে পারেন তাহলে ক্লাস শেষে নক দেন, আমি মেসেজ লিখে দিব, শুনতে পেরেন? আচ্ছা ঠিক আছে আপু। ওকে, ঠিক আছে। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো দেখেছি কয়েকদিন থেকে ভিডিও ছাড়তেছি, তো ভিডিওতে রিচ কমে গেছে বলতে মানে ভিউ খুব কম আসতেছে এসইও করার পরও। আচ্ছা, চ্যানেলটা কি একদম নতুন? নতুন না, 2 বছর হচ্ছে, তো কাজ আমি এর আগে করি নাই। চ্যানেলটা দেখান আমাদের, আমরা একটু দেখি, দেখলে আসলে বুঝতে পারবো। আমরা তো মুখের কথা বলতে পারবো না। মানে এখানে মানে বিভিন্ন প্রকার ভিডিও আর কি দিয়ে আর কি। আচ্ছা দেখেন, সমস্যা নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখেন। রিচ একবারে কমে গেছে, আমি দেখতেছি তো ইদানিং মানে চ্যানেলে ভিউ নাই বলে। আবু, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। মানে শর্ট ভিডিও আপলোড করলাম, তো খুব একটা ভিউ পাচ্ছে না। এর আগে না হলেও ধরেন ভিডিও ছাড়া মাত্রই 500 1000 চলে আসে, তো এখন আসে হ্যাঁ, না। ভিডিও কোয়ালিটি ভালো হলে দেখা যাচ্ছে হ্যাঁ এটা অটোমেটিকই ভিউ চলে আসে, এসইও করা লাগে না। হ্যাঁ হ্যাঁ। কয়টা ভিডিও ছাড়ছেন চ্যানেলে? চ্যানেল বাইরে থেকে আমাদের একটু দেখান, এই চ্যানেলের লোগোতে ক্লিক করেন, আচ্ছা ঠিক আছে। ইওর চ্যানেলে ক্লিক করেন, ওই যে উপরে ইওর চ্যানেল। মানে 96টা ভিডিও দিছি না, হুম, 99টা ভিডিও দিছি, আর সাবস্ক্রাইব মাত্র হচ্ছে 96টা, এটা হচ্ছে। আর আজকে শর্টসে যান। 100টা ভিডিও করে, হ্যাঁ। হ্যাঁ, শর্টসে ক্লিক করেন, দেখি নিচে যান। এই যে এই ভিডিওগুলো আজকে দিলাম তো। থাম্বনেল খুব দেন না কেন? ভিডিওতে থাম্বনেল ইউজ করেন না কেন? থাম্বনেল ইউজ না করলে ক্লিক তেমন আচ্ছা আপু, আমি এই জিনিসটা বুঝি না, মানে এই যে শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল দেয়, আমি তো দিতে এটা মোবাইল পারতেছি থেকে না। দিতে হয়। ভিডিওটা মোবাইল থেকে যখন আপলোড করবেন, আপলোড করার পর উপরে একটা পেন্সিল আইকন থাকবে ভিডিওর এই পাশে, ওইখানে ক্লিক করলে বললো যে থাম্বনেল দেওয়ার জন্য, তখন ভিডিওর মধ্যে থেকেই আপনি একটা থাম্বনেল চুজ করে দিতে হয়। এবং যখন ভিডিওটা এডিট করবেন তখন একটা থাম্বনেল ওই ভিডিওর শেষে অথবা ভিডিও শুরুতে যে কোনো এক জায়গায় দিয়ে দিলে দেখা যাচ্ছে ওই থাম্বনেলটা আপনি পরবর্তীতে সেট করে দিলে ওটা পরবর্তীতে এখানে দেবে, কিন্তু কম্পিউটার থেকে দেওয়া যায় না, ফোন থেকে দিতে হয়। ও, আমি দেখছি তো তো হচ্ছে না, এই জন্য আমি বলতেছি তাহলে কই হয় না, তখন ওই জন্য ওইটা বাদ দিয়ে দিছি আর কি, থাম্বনেল দেওয়া, না হলে একটা দিতাম আর ইউটিউবে কি। একটা টিউটোরিয়াল দেখে নিলে হবে, যে শর্ট ভিডিওতে থাম্বনেল কেউ দিব, দেখবেন দেখাই দিব অনেকে। আচ্ছা, এখন আপনার এখানে কাহিনীটা হচ্ছে, যেমন ধরেন আপনার এটা হচ্ছে একে তো নতুন চ্যানেল, একবারে পুরাতন না কিন্তু, নতুন হ্যাঁ হ্যাঁ। চ্যানেল। আর আপনার যেই ভিডিওটা, এই যে যেই ভিডিওগুলোতে ভিউজ বেশি আসছে, তার মানে এই ধরনের ভিডিওতে ভিউজ আসতেছে। দেখি একটু নিচে যান, ও নিচে না, আচ্ছা ঠিক হয়তো আছে। পপুলারে যান, পপুলার, ঠিক আছে। দেখি একটু নিচে। মূলত গানের ভিডিও ছাড়া হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানের ভিডিও। রেগুলার টাইম মেনটেন করে ভিডিও ছাড়েন, এরকম করতে করতে আস্তে আস্তে আসবে, দেখা যাচ্ছে একদিনে তো সব হবে না। একই টাইমে ভিডিওগুলো আপলোড করবেন। আর যেমন ওই যে আপনি বললেন এসইও করি, এসইওটা পারফেক্ট ভাবে করবেন। এসইও কাজ করে না, আবার কাজ করে, ঠিক আছে, কিন্তু একটু সময় নিয়ে কাজ করে, এতটুকুই। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, আচ্ছা আপু ঠিক হয়ে আছে, যাবে। আদাব। নতুন চ্যানেল হ্যাঁ, হিসেবে ইনার চ্যানেল তো ভালোই পারফর্ম ভালোই তো। করতেছে হ্যাঁ আপু। হ্যাঁ, ওয়ান কে শর্ট ওয়ান ভিডিও পয়েন্ট ফাইভ ছাড়তেছে না, কে আর যেহেতু গান ছাড়তেছে এই জন্য এটা টানতেছে বেশি সম্ভবত। ভিউ আরো বেশি হবে, উনি যদি থাম্বনেল ইউজ করে আর বেটার চলবে, কারণ কি গান আরো বেশি চলে। থাম্বনেল। হ্যাঁ এখন থেকে থাম্বনেল গানে ইউজ করবো। কন্টেন্ট ভালো চলে, যদি একটু থাম্বনেল ইউজ করে না, এনার 4 5 10 ভিউ এমনিতে আসবে একটা কন্টেন্ট থেকে। চ্যানেলের ঠিক আছে, আর সবকিছু ঠিক তারপর আছে। চ্যানেলের লোগো দেন ঠিক নাই, ব্যানার ঠিক নাই, এগুলো আগে এটা ঠিক আর করতে একটু হবে। আপডেট করলে হবে। হ্যাঁ, হ্যাঁ, ব্যানারটা আমি আর কি ওই যে ফ্রি ভার্সন থেকে নিয়েছি, তো এখন আমি পেড ব্যবহার করতেছি, এখন আবার নতুন করে আপডেট করবো আর কি। নিয়ে নিতে পারেন, এরকম করে সুন্দর করে একটা ব্যানার দিবেন, একটা লোগো দিবেন। আর প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল ইউজ করার চেষ্টা করুন। একটা ভিডিওর থাম্বনেল আর টাইটেল, এই দুইটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস একটু ভালো রাখার চেষ্টা করুন। যেহেতু আপনার ভিডিওটা এমনিতে মানুষ থাম্বনেল ছাড়াই যেহেতু এত দেখতেছে, থাম্বনেল হলে আরো বেশি দেখবে। ঠিক আচ্ছা আছে, আপু ঠিক আছে, দোয়া করিয়েন। আদাব। ওকে ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে একটা জিনিস দেখি একটু, যেমন হচ্ছে ওই একটা ভাইয়া, বিশেষ করে উনি আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছে, জানি না উনি আজকের ক্লাসে আছে কিনা। হ্যাঁ, আলিমুদ্দিন ভাই, কিছু বলবেন ভাইয়া? আচ্ছা, উনি মনে হয় এমনি কোথাও কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখে আসি হ্যাঁ, কিভাবে হচ্ছে আমরা একটা ক্যালেন্ডার অ্যাকাউন্ট তৈরি করব। আর ওটা ক্লায়েন্টকে দিলে উনি যদি এটা বুক করে, সেটা আসলে আমরা কিভাবে বুঝতে পারবো? সাধারণত আগে আমি যদি আমারটা দিয়ে একটু দেখাই, যেমন ধরেন এখানে আমি এসকে ফিউচার টেক লিখলাম। এই যে এখানে হচ্ছে আমাদের এখানে একটা ক্যালেন্ডার দেওয়া আছে, ধরেন এটা যদি ওপেন করি, এখানে মূলত আমি কি কি দিয়েছি, এখানে হচ্ছে জাস্ট, এটা আমি অনেক আগে তৈরি করছিলাম। এই যে এখানে শুধু ডেট গুলো দিছি, আর এই ডেটের মধ্যে কোন দিন কোন দিন, তবে এখানে আমার কিছু করতে হবে, কিছু এখান থেকে চেঞ্জ করতে হবে টাইম। আচ্ছা যাও, এটা আমি র্যান্ডমলি দিয়ে রাখছিলাম। তো এখানে হচ্ছে আমি কোন কোন টাইমে ক্লায়েন্ট বুক করতে পারে এই বিষয়গুলো এখানে দিয়ে রাখছি। এখানে আরো কমায় দিতে হবে, এটা দেখেন প্রত্যেকটাতে এগুলো সেট করে রাখছি। এখন ধরেন ক্লায়েন্ট হচ্ছে, যখন আপনি লিঙ্কটা ক্লায়েন্টকে দিবেন, ধরেন আপনার একটা ক্যালেন্ডার অ্যাকাউন্ট আছে, থাকার পরে ধরেন এই লিঙ্কটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে দিলেন, দেওয়ার পরে ক্লায়েন্ট পেস্ট করলো, তারপর ধরেন ক্লায়েন্ট এখানে আসলো। এখন
এখন আসার পরে ক্লায়েন্ট যেহেতু ধরেন আজকে হচ্ছে 9 তারিখ, ক্লায়েন্ট চাচ্ছে আজকে তো সময় শেষ, তাহলে 10 তারিখে আমরা মিটিংটা করব। ক্লায়েন্ট এই 10 তারিখে ডেটে ক্লিক করবে, এখান থেকে এখন ক্লায়েন্ট দেখবে কোন সময়টাতে ক্লায়েন্ট ফ্রি থাকবে। আরেকটা কথা, এখানে আমি এখন ঢাকা থেকে আসি, মানে বাংলাদেশ থেকে, এশিয়া ঢাকা জোন টাইম জোনটা দেখাচ্ছে। ক্লায়েন্ট যে এখানে থাকবে ক্লায়েন্টের টাইম জোনটা এখানে ওনাকে দেখাবে, তাই এই টাইমটা ওনাকে ওনার টাইম জোন অনুযায়ী দেখাবে। আমার এখানে আমার টাইম জোন অনুযায়ী দেখাচ্ছে, তো ওনার টাইম জোন অনুযায়ী যখন ওনাকে দেখাবে তখন উনি যে টাইমে ফ্রি থাকবে উনি এখান থেকে ওই টাইমটাতে ক্লিক করবে। ধরেন আমি 5টা বাজে ফ্রি আছি, এটাতে ক্লিক করলাম, তারপর এখান থেকে ক্লায়েন্ট নেক্সট করবে। নেক্সট করার পরে এখন ক্লায়েন্ট এখানে ক্লায়েন্টের নাম দিবে, ধরেন আমি হচ্ছি সুমাইয়া, তারপর হচ্ছে আফরিন। এরপর এখানে ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্টের ইমেলটা দিবে, ধরেন আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম। আমি পরবর্তীতে দেখাচ্ছি আপনাকে পুরো প্রসেসটা। এরপরে হচ্ছে এখান থেকে এখন ক্লায়েন্ট লোকেশনটা সিলেক্ট করবে, উনি কি গুগল মিটে মিটিং করবে নাকি জুমে। তার আমি গুগল জুমে হচ্ছে মিটিংটা করব। এখন এখানে বলতেছে প্লিজ শেয়ার এনিথিং দ্যাট উইল হেল্প প্রিপেয়ার ফর আওয়ার মিটিং। এখানে দরকার নেই, এটা আমার দেওয়া। এরপর হচ্ছে এখান থেকে যে শিডিউল ইভেন্ট, এখানে যদি ক্লিক করে তার মানে ওনার এটা বুক করা হয়ে গেল। এখন এইখান থেকে আমি এই যে ক্যালেন্ডার অ্যাকাউন্টটা যে ইমেল আন্ডার তৈরি করছি, আমার ওই ইমেলে এখন একটা ইমেল চলে গেছে। যেমন আমি যদি এটা ওপেন করি, দেখেন এটাতে হচ্ছে আমার ক্যালেন্ডারটা, আমি ইমেলটা ওপেন করলে দেখবো যে আমার এখানে একটা ইমেল চলে আসছে। একটু রিলোড দিই। এটা কি ইমেল আন্ডার তৈরি করা? আগে একটু দেখে আসি। হ্যাঁ, ওটা আন্ডারই তো, আগে যারা বুক করছে এই যে ইমেল আছে, হয়তো বা সময় নিবে। এই যে হয়ে আছে, এই যে এর আগের গত ক্লাসের ক্লায়েন্টের সাথে মিটিং করলাম। আচ্ছা, হয়তো বা একটু সময় নিবে। এই যে আসছে এখন, এই দেখেন আমি যে এতক্ষণ যে শিডিউলটা করলাম এটাই যেখানে চলে আসছে, যে বলতেছে 5টা বাজে শনিবার, মে মাসের 10 তারিখে, কালকে শনিবার বিকাল 5টা বাজে। এটা কিন্তু এইভাবে আমার কাছে চলে আসছে। তা আপনার যে ক্যালেন্ডার অ্যাকাউন্টটা আছে, আপনি ওই ক্যালেন্ডার অ্যাকাউন্টের ইমেলটা চেক দিলেই বুঝতে পারবেন যে কেউ হচ্ছে শিডিউল করছে কিনা। দেখার পরে আপনি হচ্ছে ওই টাইম অনুযায়ী তার সাথে মিটিংটা করে নেবেন। তো এটা হচ্ছে গেল ক্লায়েন্টের দিক থেকে। ক্লায়েন্ট যখন এখান থেকে শিডিউলটা করবে, আপনি তখন আপনার ইমেলে দেখতে পারবেন যে এটা শিডিউল করা হয়েছে। আর এখন যদি আমরা বলি যে কিভাবে ক্যালেন্ডার অ্যাকাউন্টটা তৈরি করবেন, ধরেন এটা আমি হচ্ছে এই ইমেল আন্ডার একটা ক্যালেন্ডার অ্যাকাউন্ট তৈরি করব। আপনি নতুন একটা ট্যাব নেবেন, 2 ক্লিকে তৈরি করতে পারবেন। একটু প্রফেশনাল ভাবে তৈরি করতে গেলে একটু সময় লাগবে। যেমন এখানে ধরেন calendly.com। আচ্ছা, আমার অন্য বই নিয়ে আসছে, আমি শুধু ক্যালেন্ডলি লিখে সার্চ করি। এই যে এখন এই ওয়েবসাইটটাতে যাব, যাওয়ার পরে এখন আমার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই যে এরকম আসছে, এখান থেকে গেট স্টার্ট, যেহেতু আমি নতুন তৈরি করব আমার গেট স্টার্টে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ধরেন আমি হচ্ছে আমার ইমেলটা দিয়ে দিলাম। এখন এখান থেকে সাইন আপ, আমার ইমেলটা তৈরি, ক্যালেন্ডার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখন এখান থেকে আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব, আবার ইমেলটা ধরিয়ে দিব, তারপর কন্টিনিউ, সবগুলো টিক মার্ক করে দিয়ে কন্টিনিউ করব। সব পারমিশন দিয়ে দিতে হবে। ক্যালেন্ডার অ্যাকাউন্ট থাকা অনেকটা ভালো, কারণ তাহলে আপনারও হ্যাসেল পোহাতে হয় না আর ক্লায়েন্টও নিশ্চিন্তে থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাকে বলতেছে যে হাউ ডু ইউ প্ল্যান অন ইউজিং ক্যালেন্ডার, মানে ক্যালেন্ডারটা আপনি কি জন্য ইউজ করতে চাচ্ছেন। উইথ মাই টিম। আচ্ছা, যেহেতু আমি একলা, আমি এটাই দিলাম যে অন মাই ওন অ্যান্ড নেক্সট। এরপর বলতেছে এখান থেকে আপনাকে কয়েকটা কোশ্চেন করবে, আপনি জাস্ট অ্যান্সার গুলো দিয়ে দিলে হবে। হোয়াট ইজ ইউর রোল, যেমন আমি ধরেন মার্কেটিং, কাস্টমার, আচ্ছা এডুকেশন, তারপর হচ্ছে মার্কেটিং, এই দুইটা দিলাম। এরপর হচ্ছে আমি এখানে নেক্সট করে দিব। আচ্ছা, যে কোনো একটা নিবে। হ্যাঁ, এরপর বলতেছে ইওর ক্যালেন্ডার। এখান থেকে বলতেছে যে চাইলে তুমি গুগলে কানেক্ট করতে পারবা। কানেক্টের অপশন এখন আমার দেয় নাই, ইউজ এ ডিফারেন্ট ক্যালেন্ডার। আপনি চাইলে এখান থেকে গিয়ে অন্যান্য জিনিসগুলো এখান থেকে কানেক্ট করে নিতে পারেন। তো ধরেন আমি গুগলটাকে কানেক্ট করাবো, এখান থেকে কানেক্টে ক্লিক করব। ধরেন আমার এই জিমেলের যে গুগলটা আছে এটাই সবসময় এটার সাথে অ্যাড থাকবে, যাতে করে আমি ডিরেক্টলি এই জিমেল আন্ডার যে গুগলটা আছে এটা থেকে আমি কাজটা করে নিতে পারি, মিটিংটা করে নিতে পারি। আর গুগল অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা সময় পাওয়া যায়। এখান থেকে এখন আমি কন্টিনিউ করব, আবার কন্টিনিউ করব। তাহলে আমার এই গুগলটা, এই যে গুগল মিটটা আছে এটা এখানে কানেক্ট হয়ে যাবে, এই যে এটা মিটটা। আচ্ছা, এটা এখন আপাতত কানেক্ট হয়ে গেছে।
আচ্ছা, এটা আবার আমরা পরবর্তীতে ভিতর থেকেও আবার চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। এরপর এখান থেকে তো আমার ইমেলটা নিয়েই নিছে, এই যে। এরপর এখন হচ্ছে আমি নেক্সট করব, এখানে আর কিছু করার নেই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার কাছে টাইমিং গুলো চাইবে, এই যে যেই আমি এখানে যে ক্যালেন্ডারটা ওপেন করলাম, এখানে যে টাইম গুলো দেখাইলো না, যে ধরেন 10 তারিখে ক্লায়েন্ট ফ্রি আছে, এখন এই 10 তারিখের মধ্যে কোন কোন টাইমে আপনি ফ্রি আছেন সেই টাইমগুলো আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন আপনি এখানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এরকম সোমবার এরকম দেওয়া আছে। তো ধরেন আমি এখান থেকে এই যে স্যাটারডে আর সানডে দুইটা দিন আবার আনএবল করা আছে, আপনি চাইলে এই দুইটা দিনও অ্যানাবল করে নিতে পারেন, যে না আর যেটা আপনি ফ্রি নাই, যেমন ধরেন আমরা ফ্রাইডেতে একটু ছুটিতে থাকি, আপনি চাইলে ফ্রাইডেটাকে যেখান থেকে ক্রস করে দিতে পারেন, তাহলে এটা চলে যাবে, এটার ক্লায়েন্টের সামনে শো করবে না, বাকি 6 দিন শো করবে। এখন এখান থেকে আপনি চাইলে সপ্তাহে 3 দিন বা সপ্তাহে 7 দিনই দিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কোন কোন টাইমে মিটিংটা করার জন্য রেডি থাকতে পারেন। যেমন ধরেন সকাল 9টা থেকে বিকাল 5টা, এটা আমার জন্য সকাল 9টা বাজে আমি ঘুমে থাকি, তা আমার জন্য সুইটেবল হয় হচ্ছে দুপুর 2টা থেকে বা 3টা থেকে। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 3টা, হ্যাঁ 3টা দিয়ে দিলাম। 3টা থেকে হচ্ছে, সরি 3টা AM না, PM। হ্যাঁ 3টা PM থেকে আমি হচ্ছে ধরেন সন্ধ্যা 7টা পর্যন্ত মিটিংটা করতে পারবো, হ্যাঁ ধরেন সন্ধ্যা 7টা। এই যে এই শনিবারে হচ্ছে এত, আবার যদি আপনি চান যে না এই শনিবার আপনি আরো টাইম রাখতে চাচ্ছেন, তো ধরেন আপনি এখানে প্লাসে যদি ক্লিক করেন, এখানে আরো একটা ট্যাব ওপেন হয়ে যাবে। আর হচ্ছে আমি রাত 11টা থেকে, ধরেন 11টা থেকে হচ্ছে আর সরি 11টা PM, এখন থেকে হচ্ছে আমি 12টা পর্যন্ত, হ্যাঁ রাত 12টা পর্যন্ত, এই যে রাত 12টা পর্যন্ত। তো আমি কয় টাইম ফ্রি থাকবো, কয় টাইম মিটিংটা করতে পারবো, যেমন শনিবার, আচ্ছা এটা হচ্ছে সোমবার, রবিবার, রবিবার দুপুর 3টা থেকে 7টার মধ্যে যদি আমাকে উনি এই টাইমটা বুক করে, তাহলে এরকম আমি মিটিংটা করতে পারবো। আর নয়তো বা রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই টাইমটাতে আমি ফ্রি থেকে 2 টাইমে মিটিংটা করতে পারবো। আর নয়তো আপনি চাইলে যেমন ধরেন 11টা থেকে 11টা 30 এই পর্যন্ত আপনি মিটিংটা করতে পারবেন, আরেকটা এখানে বাড়ান, বাড়ানোর পরে আপনি এই যে এখানে প্লাসে ক্লিক করলে আরেকটা বাড়বে। আর হচ্ছে আপনি ধরেন 4টা থেকে সরি 12টা থেকে 12:30 এই টাইমটাতে আবার করতে পারবেন। এরকম করে আপনার পছন্দ অনুযায়ী সবগুলো কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার পরে যেটা যে ডিলিট করতে হয় খালি ক্রস করবেন, আর যেটা অ্যাড করতে হবে শুধু এখান থেকে প্লাসে ক্লিক করলে এনাবল হয়ে যাবে। এরপর এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে এখন আপনাকে অপশন দিবে যে আপনি মিটিং গুলো আসলে কিসে কিসে করবেন। যেমন আমার গুগলটা অলরেডি কানেক্ট করা আছে, আমি চাইলে জুমটাও কানেক্ট করে রাখতে পারবো। তো আমি জুম না, মিটিং এ থাকুক, কন্টিনিউ করি। এটা মানে প্রপারলি ইয়াতে গিয়ে আরো মনে হয় চেঞ্জ করা যাবে, সেটিংসে গিয়ে। আচ্ছা, আমার কিন্তু অ্যাকাউন্টের এই যে ইয়াটা তৈরি করা হয়ে গেছে, নর্মালি যেগুলো নিতে হয় সে কিন্তু নিয়ে নিছে। এখন যদি আমি একটু কপি লিঙ্কে ক্লিক করে অন্য একটা ব্রাউজারে যাই, আচ্ছা এই ব্রাউজারে আসি, দেখি এখান থেকে কেমন দেখাবে। আমি কোনো ডিসক্রিপশন দেই নাই, কোনো কিছু দেই নাই, সাদামাটাই হয়ে আছে। এ দেখেন আমি ফ্রাইডেটাকে অফ রাখছি, এখানে ফ্রাইডেটাতে কিন্তু অফ আছে, কালো হয়ে গেছে। বাকি ডেটগুলো সুন্দর করে আছে, এবং এমনকি 10 তারিখে যদি ক্লিক করে যায়, আমি যে টাইমগুলো দিয়েছিলাম সেই টাইমগুলো যে এখানে দেখাচ্ছি, ঠিক আছে। যে রবিবারে আমি মাত্রই কয়েকটা টাইম দিছি সেগুলো দেখাইতেছে। তারপর 13 তারিখে এগুলো কিন্তু এখান থেকে এরকমই দেখাইতেছে। আচ্ছা, আমাদের এখানে প্রপারলি কাস্টমাইজ হয় না বিধায় কিছু কিছু জায়গা এরকম দেখাইতেছে। এখন প্রপারলি কাস্টমাইজ করার জন্য আপনি কি করবেন, আহ দেখি অ্যারোতে, এই যে যখন এই যে অ্যারোতে ক্লিক করবেন এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে এখান থেকে আপনি বাকি জিনিসগুলো এডিট করে দিতে পারবেন। যেমন আমার এখানে লোকেশন শুধুমাত্র গুগল দেওয়া আছে, আপনি চাইলে অ্যাড লোকেশনে ক্লিক করে এখান থেকে জুম দিয়ে রাখতে পারেন। যেমন ক্লায়েন্ট চাইলে জুমের মাধ্যমেও ইয়া করতে পারবেন। কানেক্ট জুমে যান, তারপরে এখান থেকে মনে হয় ইমেল টিমেল চাইবে কিনা, দেখি কি কি চায়। কানেক্ট জুম ফর মাই অর্গানাইজেশন, কানেক্ট জুম ফর মাই সেলফ, এটাই থাকুক। এরপর এখন আমার এই ইমেল আন্ডার যদি জিমেল জুমটা তৈরি করা থাকে, তাহলে ওইটা লগ ইন দিয়ে দিলে এটা কানেক্ট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি না এটা, আপনারা ওরকম ভাবে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। কারণ আমার এটা আন্ডার কোনো জুম খোলা নেই। খোলা না থাকলে আপনি ইমেল আন্ডার একটা জুম খুলে খালি এখানে ইমেল পাসওয়ার্ড বসালে সাইন ইন করলে এটা কানেক্ট এমনিতে অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এটা তো গেল জুমের বিষয়টা। আপনি এখন চাইলে এই যে নামটাও চেঞ্জ করতে পারবেন। কারণ এখানে 30 মিনিট মিটিং দেওয়া আছে, আমার এটাতে কি দিছিলাম, আজকে ফিউচার টেক দিছিলাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যেমন ধরেন আমি এটাও দিতে পারি যে ধরেন
আমার সার্ভিসটা দিয়ে দিলাম, ইউটিউব এসইও মিটিং, এটা দিয়ে দিলাম। আপনি চাইলে যে কোনো কিছু এখানে দিয়ে দিতে পারেন, ধরেন এটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কালার, এই যে এখানে যে উপরে কালারটা শো করতেছে, আপনি চাইলে এখানে কালারটাও চেঞ্জ করতে পারেন। রেড দিলে এখানে রেড দেখাবে, যেটা দিবেন। আচ্ছা, এটাই গেল। আর এখানে বলতেছে মিটিং এর ডিউরেশনটা কত মিনিট থাকবে, যেমন এখানে 30 দেওয়া আছে, আমি একটু বাড়ায় দিই, কারণ কিছু কিছু সময় ক্লায়েন্টের সাথে ধরেন কথা বলতে বলতে অনেক সময় চলে যায়, ধরেন 60 মিনিট দিয়ে রাখুন। আর এখানে বলতেছে অ্যাভেলেবিলিটি, একটু দেখি অ্যারোতে ক্লিক করে। আচ্ছা, এখানে বলতেছে এই যে এখান থেকে যদি প্রপারলি ঠিক করেন তাহলে এখানে প্রপারলি ঠিক হবে। আমার এখানে কিন্তু প্রপারলি ঠিক হয়েছে না। এখান থেকে আপনার মতো করে ডেটে যে এডিটে ক্লিক করে সুন্দর করে এখান থেকে ডেট গুলো দিয়ে অ্যাপ্লাই অন ইভেন্ট টাইপে ক্লিক করলে এটা হয়ে যাবে। আর নিচে হচ্ছে হোস্ট, তো আপনি নিজেই থাকবেন কারণ এই ইমেল আন্ডার তৈরি করা। আর এখান থেকে প্রিভিউতে ক্লিক করলে আপনি প্রিভিউ দেখতে পারবেন, আর মোর অপশনে ক্লিক করলে আপনাকে আরো কিছু অপশন গুলো দিবে। যেমন এই যে এখানে একটা ডিসক্রিপশন, এই যে দেখেন আমার এখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে না, আই এম সুমাইয়া আফরিন, দ্য ফাউন্ডার অফ এসপি ফিউচার টেক, এ ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আওয়ার এক্সপার্ট টিম। এগুলো আমি আমার সম্পর্কে একবারে বিস্তারিত লিখছি। তা আপনি চাইলে আপনার সম্পর্কে ছোট্ট একটা ডিসক্রিপশন এখানে লিখে দিলে সুন্দর করে সাজিয়ে, যেমন আমি এখানে যেখানে বোল্ড করছি সেখানে বোল্ড হয়েছে, যেখানে বাঁকা করছি সেখানে বাঁকা হয়েছে। তা আপনি কিন্তু এখানে এই যে বোল্ড আইকন আছে, বাঁকা আইকন আছে, চাইলে আন্ডারলাইন দিতে পারবেন, চাইলে বোল্ড করতে সরি বুলেট পয়েন্ট দিতে পারবেন। এগুলো সবকিছু সুন্দর করে এখানে একটা ডিসক্রিপশন আপনি দিয়ে দিতে পারেন। তারপরে যেটা বলতেছে লিমিটস অ্যান্ড বাফার্স, এখানে যদি যাই এখানে আমাদের কি কি দেখাবে। আচ্ছা, চাইলে আপনি একটা লিমিট, মিটিং এর একটা লিমিটেশন সেট করে রাখতে পারেন, বাট এটা আমাদের দরকার নাই। এটা একদম ফালতু একটা জিনিস, এটা আমাদের এখন দরকার নেই। আমাদের যে মিটিং, সেই মিটিং এর জন্য এটা দরকার নেই। এবার বলতেছে ফ্রি বা বিজি রুলস, এই রুলস গুলো আমাদের দরকার পড়ে না। বুকিং পেজ অপশনস, এটারও দরকার নাই। 30 মিনিট, আচ্ছা এটা দরকার নেই, এটা থাকুক। এরপর বলতেছে ইনভাইট ফর্ম, ইনভাইটটা আমার কাছ থেকেই যাবে, যখন আপনি ইনভাইট করেন তখন ওনার আসলে এখানে কোনো কিছু দেওয়া লাগবে কিনা আপনি চাইলে যে আমাদের এখানে শুধুমাত্র নাম দেওয়া আছে এটাই থাকুক। ওই যে বললাম না যে আমার এটা যখন আমি ফিল আপ করলাম ওই ব্রাউজার থেকে, তখন কি কি দিতে হয়েছে, ধরেন এখানে যদি যাই, এখানে আমার কাছ থেকে শুধু নাম আর ইমেল চাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে, এটা যদি আরোতে দিই, এখানে বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর ইমেল, এটাও দিতে পারেন। তো নাম আর ইমেলই থাকুক, ফার্স্ট নেম লাস্ট নেমের দরকার নেই। তারপরে এখান থেকে বলতেছে ইনভাইট গেস্ট, আর এই যে যে এখানে যখন আমরা ক্লিক করলাম, এই যে বলতেছে অ্যাড গেস্ট, মানে উনি চাইলে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের গেস্ট কেও নিয়ে আসতে পারে। তো এই জন্য উনি অ্যাড গেস্টে ক্লিক করে এটা নিয়ে আসছে। তো এটা তো আমাদের দেওয়াই থাকবে। কই আছে এটা, কই গেল। আচ্ছা যাই হোক, নাম ইমেল তারপরে যে ইনভাইট গেস্ট, এটাকে অন করে রাখলে উনি ওনার গেস্টকেও আপনার অ্যাড করতে পারবে। আর যদি অফ থাকে তাহলে ওই অপশনটা উনি পাবেন না, উনি শুধু উনি একলাই জয়েন করতে পারবেন। এটা অন করে রাখবেন। আর এখানে হচ্ছে ক্লায়েন্টকে যদি কোনো ইনভাইট করার সময় কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে, এটা একটা ফালতু জিনিস, ক্লায়েন্ট এতে বোরিং ফিল করবে, এটা দরকার নাই। আমি কোনো কোয়েশ্চেন করতে চাই না, এটা আমি কেটে দিলাম। এবার বলতেছে কোনো পেমেন্ট, এই যে কিছু কিছু জুম আছে দেখবেন, কিছু কিছু ক্লায়েন্টরা আমাদেরকে জুম লিঙ্ক দিয়ে বলে যে তুমি $কত পে করতে পারবা। একটা লিঙ্ক দিলে দেখা যায় আমরা ওইখানে যদি জুম টাইম বুক করতে যাই আমাদের কাছে পেমেন্ট চাই যে $50 $12 এরকম দিতে হবে। তো ওইটা আসলে এইখান থেকেই হয়, ওনারা এখান থেকে এটা সেট করে রাখে, মিটিং এ করতে আসলে পেমেন্ট করতে হবে। তা আমাদের এটা দরকার নেই, এটা আপনারা স্কিপ করবেন। নোটিফিকেশনটা এই যে এইটাই অ্যালাউ করে রাখবেন। হ্যাঁ, নাম করে আছে অ্যাড ওয়ার্ক ফ্লো, এখানে গেলে কি বলে মাই ক্যালেন্ডার, ভিজিট ইউর পেজ, আচ্ছা দরকার নেই, আমি ব্যাগে চলে যাই। আমি আবার এডিটে যাই। আচ্ছা, তো মেন কাহিনী হচ্ছে আপনি শুধু এখানে একটা টাইটেল দিবেন, এখান থেকে ডিউরেশনটা সিলেক্ট করবেন, এখান থেকে লোকেশনটা সিলেক্ট করবেন, আর হচ্ছে ডেট রেঞ্জ, তার দরকার নেই। আচ্ছা হ্যাঁ, ডেট রেঞ্জ এখান থেকে হচ্ছে আপনি কোন কোন টাইমে ফ্রি থাকেন টাইমগুলো এখান থেকে এডিট করে দেন। যে পেন্সিল আইকনে ক্লিক করলে আপনি এডিট করার একটা অপশন পাবেন। এডিট করার পরে যে এখান থেকে অ্যাপ্লাই অন ইভেন্ট টাইপ, এখানে ক্লিক করলে এডিট হয়ে যাবে। তাহলে এই টাইমগুলোতে ক্লায়েন্টের সাথে আপনার মিটিংটা শিডিউল করতে পারবে। ব্যাস এতটুকু। আর মোর অপশনে যদি যান, এখানে শুধুমাত্র আপনি ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। আর আর কিছু দেওয়া লাগবে কি? আচ্ছা, আর কিছু দেওয়া লাগে না, এটা তো অটোমেটিক ওটাই থাকবে, ক্লায়েন্ট শুধু নাম আর ইমেলটা দিলে হবে। আর এটারও দরকার নেই। আর এটা হচ্ছে কনফার্মেশন পেজ, রিডিরেক্ট, আচ্ছা এক্সটার্নাল সাইট, আচ্ছা এটা থাকুক, এটা যেরকম আছে সেরকমই থাকুক, লিঙ্ক নেই। আচ্ছা, আপাতত আর কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র আপনার কি করতে হবে, এইখানে নামটা চেঞ্জ করবেন, ডেসক্রিপশন দিবেন। প্রথমে হচ্ছে নামটা চেঞ্জ করবেন, আর মোর অপশনে যদি যান তাহলে ডেসক্রিপশনটা দিতে পারবেন। আর এখানে হচ্ছে বাফার লিঙ্ক, আচ্ছা টাইম দেওয়ার ইয়াটা কই গেল আবার। আমরা এখান থেকে এখন সেভ চেঞ্জে ক্লিক করলে এখানে সেভ হয়ে যাবে। আচ্ছা আমার এটা কাজ করে, হ্যাঁ সেভ হয়েছে, এখানে নোটিফিকেশন চলে আসছে।
আচ্ছা, এখন যদি আপনি চান কয়েকটা ইভেন্ট তৈরি করতে পারবেন, যেমন ধরেন এখান থেকে নিউ ইভেন্ট টাইপে গেলে আরো একটা ইভেন্ট আপনি তৈরি করতে পারবেন। যেমন এখানে ডিফল্ট একটা থাকবে, আপনি চাইলে এটাকে ডিলিট করে বা এটাকে এমনিতেই রেখে আপনি আরেকটা তৈরি করতে পারেন। এখানে অনেকগুলো তৈরি করতে পারবেন। যেমন এখান থেকে আপনি আবার যদি যে 111 মানে শুধুমাত্র, আর যদি চান যে না গ্রুপ ওয়াইজ আপনি মিটিং করবেন, মাল্টিপল লোক থাকবে, তাহলে এটা বেসিক্যালি আপনারা যারা পার্সোনালি মিটিং করার জন্য ক্যালেন্ডার অ্যাকাউন্ট তৈরি করবেন এটাই দিলে হবে। এটা দিয়ে দিবেন। এই যে দেখেন নতুন একটা ইভেন্ট চলে আসছে। এখন এখানে একটা আপনি দিতে হবে। যেমন আমার এখানে টাইটেল কি দিছিলাম, আজকে ফিউচার টেক দিছিলাম। ধরেন এখানে আজকে ফিউচার টেক এটা দিয়ে দিলাম। তারপর বলতেছে ডিউরেশনটা দিতে, আমি ধরেন ডিউরেশনটা 1 ঘন্টা দিব, 60 মিনিট। এরপর বলতেছে লোকেশনটা দিতে, আমি ক্লিক করে এখান থেকে হচ্ছে গুগল মিটটা দিয়ে দিব। তারপর আরো চাইলে আপনি আরো লোকেশন অ্যাড করতে পারবেন। আর হচ্ছে অ্যাভেলেবিলিটি, কোন কোন দিন আপনি হচ্ছে অ্যাভেলেবল থাকবেন, এই যে অ্যাভেলেবিলিটিটা এখানে দেখাচ্ছে। এখন এখন এখান থেকে আপনি শুধুমাত্র ডেট গুলো এখানে দিবেন। আর কিভাবে দিবেন সেটা প্রিভিয়াস দেখাই দিছি, ওই সেম ভাবে ডেট গুলো সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই ইভেন্ট টাইপে ক্লিক করবেন। আর নেক্সট হচ্ছে মোর অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাকে অন্য পেজে নিয়ে যাবে। এখানে আসার কে ছিলেন একটু মিউট থাকেন, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে একটা ডিসক্রিপশন দিবেন। তারপরে আর এখানে কিছু করা লাগবে না, যা যেমন আছে এমনই থাকবে। এরপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করলে এটা হয়ে যাবে। ব্যাস এতটুকু আপনার কাজ, হ্যাঁ, আর কোনো কাজ নেই। এই 2-3 ক্লিকে আপনি কাজটা কমপ্লিট করে এখন ক্লায়েন্টকে আপনি লিঙ্কটা দিবেন কিভাবে, এই যে কপি লিঙ্কে ক্লিক করবেন আর ক্লায়েন্টকে দিয়ে দেবেন, অথবা শেয়ারে ক্লিক করবেন, এই যে এখানে কপি লিঙ্ক করে দিয়ে দিবেন, শেষ। এখানে আরো অনেক কিছু আছে, যেমন টাইমস টু ইমেলস, এখান থেকে এগুলো দেখতে পারবো। একটু ওয়েবসাইট চাইলে, এগুলো দরকার নেই আমাদের। আমরা নর্মালি কাজ করবো, এগুলো এতটুকু হলেই হয়। শুধুমাত্র লিঙ্কটা কপি করে এখন ক্লায়েন্টকে দিলে দেখি তো কেমন দেখাচ্ছে এখান থেকে ইভেন্টটা। আমি তো কিছু দেই নাই, সাদামাটা ভাবে, আপনারা সবকিছু সুন্দর করে দিয়ে নেবেন। এই যে এখন এরকম ভাবে দেখাচ্ছে। এখানে গেলে এই যে ডেট গুলো এইভাবে দেখাচ্ছে। আচ্ছা, ক্যালেন্ডলি অ্যাকাউন্ট নিয়ে যে ভাইয়াটা কোশ্চেন করছিলেন, হয়তো বা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এখন আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন, বাকিটা আমি ক্লিয়ার করে তারপর ক্লাসটা এন্ড করে দিই, হ্যাঁ। আচ্ছা, আপনারা তাহলে ভালো থাকবেন। আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবারে আবার ক্লাসের আয়োজন করবো, আবার আড্ডা হবে, হ্যাঁ। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ।